হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকছে স্মোকি হান্ডি চিকেন। ভীষণই টেস্টি একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে বানাবো স্মোকি হান্ডি চিকেন। তার জন্য এখানে 1 কেজি চিকেন নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি মশলা। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার একটা লোহার নেট বসিয়ে দেব। এবারে পুড়িয়ে নেব একটা টমেটো, একটা রসুন, আদা, দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ। এবারে একটা শিকের মধ্যে গেঁথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর 3টে পাকা লঙ্কা। এইগুলোকেও পুড়িয়ে নেব। একটা ক্যাচারের সাহায্যে এইগুলোকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। লঙ্কাগুলো পোড়ানো হয়ে গিয়েছে, তুলে নেব। এবারে এইগুলোকে সব তুলে নেব। এবারে রসুন, আদা, টমেটো, পেঁয়াজ সবকিছুর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে শিলেতে বেটে নেব। এমনিতেই যে কোনো মশলা শিলে বাটলে তো অসাধারণ খেতে হয়, তার উপর এরকম ভাবে যদি পোড়া মশলা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। রসুনের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব। এবারে আদা, টমেটোর খোসা ছাড়িয়ে নেব। এবারে আদা রসুন বেটে নেব। এবারে বেটে নেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো। কি দারুণ গন্ধ।
সব শেষে বেটে নেব পেঁয়াজ। মশলাগুলো সব আমার বাটা হয়ে গিয়েছে। এবারে কুচিয়ে নেব ধনে পাতা আর লঙ্কা চিড়ে নেব। এবারে চিকেনের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দেবো 3টে তেজপাতা, একটা রসুন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবারে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। চিকেনের মধ্যে ভালো করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা মাটির হাঁড়ি নিয়েছি, হাঁড়িটাকে প্রথমে আমি কাদা দিয়ে ভালো করে লেপে নিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। এবারে চিকেনগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সব হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা ফুড র্যাপার নিয়েছি, এটা দিয়ে হাঁড়ির মুখটাকে ভালো করে সিল করে নেব। এবারে এই এক্সট্রা পেপারগুলোকে ভালো করে মুড়ে নেব। খুব ভালোভাবে আমি হাঁড়ির মুখটা সিল করে নিয়েছি। এবার এটাকে উনুনে বসিয়ে দেব। এবারে হাঁড়িটাকে উনুনে বসিয়ে দেব 20 মিনিটের জন্য।
হান্ডি স্মোকি চিকেন হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। হাঁড়িটা যাতে না কালি হয় তার জন্য যে আমি কাদা দিয়ে লেপে দিয়েছিলাম সেটা এবারে ভালো করে জল দিয়ে একটা কাপড়ের সাহায্যে মুছে নিলাম, এতে করে হাঁড়িটাও দেখতে সুন্দর লাগে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।